দীপ্র স্টাডি পয়েন্টে সবাইকে স্বাগত। আজকের আমরা দশম শ্রেণীর হারিয়ে যাওয়া কালিকলম থেকে বাছাই করা প্রশ্ন নিয়ে চলে আসলাম। দেখে নেব আজকের প্রথম প্রশ্ন। আমাদের প্রথম প্রশ্ন কি বলছে, যে লেখকের ছদ্মনাম শ্রীপান্ত, অর্থাৎ সে জায়গাতে বলছে যে শ্রীপান্ত কার ছদ্মনাম। তাহলে সেই জায়গা থেকে আমাদের যে চারটে অপশান রয়েছে আমরা দেখতে পাচ্ছি, এর মধ্যে উত্তর হচ্ছে কোনটা? অপশান খ, নিখিল সরকার। পরবর্তী প্রশ্ন বলছে, নিখিল সরকারের জন্ম হয় কবে? অর্থাৎ সেই জায়গা থেকে বলছে শ্রীপান্ত অর্থাৎ নিখিল সরকারের জন্ম হয় কবে। তাহলে সেই জায়গা থেকে আমাদের যে চারটে অপশান রয়েছে চারটের মধ্যে উত্তর হচ্ছে কোনটা? অপশান গ। চলে আসছি পরের প্রশ্ন, অর্থাৎ পরবর্তী প্রশ্ন কি বলছে, নিখিল সরকার রচিত একটি গ্রন্থ, অর্থাৎ নিচে যে অপশান চারটে দেওয়া রয়েছে তার মধ্যে কোনটি নিখিল সরকারের লেখা? তাহলে দেখে নেব উত্তর হচ্ছে কোনটা? অপশান ক, মেটিয়াবুরুজের নবাব। চলে আসবো পরের প্রশ্ন। পরের প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি কি, যে কথায় আছে কালি কলম মন লেখে ড্যাশ জন, অর্থাৎ এখানে শূন্যস্থান করার কথা বলছে। আমাদের এখানে যে কটা অপশান রয়েছে তার মধ্যে উত্তর কোনটা হচ্ছে? হ্যাঁ, তোমরা সবাই যেটা মনে মনে ধরে নিয়েছো উত্তর হচ্ছে অপশান গ, 3 জন। চলে আসছি পরের প্রশ্ন। চলে আসবো পরের প্রশ্ন। পরের প্রশ্নতে কী বলছে দেখে নেব, লেখক যেখানে কাজ করতেন সেটা কি? অর্থাৎ লেখক কোথায় কাজ করতেন? তাহলে সেই জায়গা থেকে আমাদের যে কটা অপশান রয়েছে দেখতে পাচ্ছি তার মধ্যে উত্তর হচ্ছে অপশান গ, লেখালেখির আপিস। চলে আসবো পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন কী বলছে দেখে নেব, লেখক যেখানে কাজ করতেন সেখানে সবাই কি, তাদের প্রফেশন বা জীবিকাটা কি? এটাই হচ্ছে আমাদের প্রশ্ন। তাহলে সেই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি সেখানে সবার কেমন মানুষ ছিলেন? অপশান ক, লেখক। চলে আসছি পরের প্রশ্ন। পরের প্রশ্নতে কী বলছে, লেখক তার অফিসে কোন জিনিসের কথা বলেছেন যা শুধু তারই আছে? তাহলে লেখক যেখানে কাজ করতেন সেখানে একমাত্র লেখকের আছে অথচ কারণ নেই, সেই জিনিসটা কি? তাহলে আমাদের যে চারটে অপশান রয়েছে তার মধ্যে উত্তর হচ্ছে কোনটা? অপশান গ, কলম, যেটা একমাত্র কিনা লেখকের কাছে ছিল। চলে আসছি পরের প্রশ্ন। পরের প্রশ্নতে কী বলছে, লেখকের হাতে কলম এবং বাকিদের সামনে কি? লেখকের হাতে কলম, বাকিদের সামনে কি? তাহলে সেই জায়গা থেকে যে কটা অপশান দেখা পাচ্ছি এর মধ্যে উত্তর হচ্ছে কোনটা? অপশান খ, কম্পিউটার। চলে আসছি পরবর্তী প্রশ্ন। অর্থাৎ পরবর্তী প্রশ্ন কী বলছে দেখে নেব, লেখক একদিন কলম নিয়ে যেতে ভুলে গেলেই বিপদ কেন? তাহলে আমাদের যে চারটে অপশান রয়েছে চারটে অপশানের মধ্যে উত্তর কোনটা দেখতে পাচ্ছি? উত্তর হচ্ছে অপশান খ, কারোর সঙ্গে কলম নেই এই জন্য তাহলে লেখকের বিপদ হতো যদি কলম নিয়ে যেতে ভুলে যেত। চলে আসবো পরের প্রশ্ন। পরের প্রশ্নতে কী বলছে, তবে তাকে লিখে আমার সুখ নেই কেন? তাহলে সেই জায়গা থেকে যে চারটে অপশান হচ্ছে চারটে অপশানের মধ্যে কোনটা হচ্ছে উত্তর? উত্তর হচ্ছে অপশান ক, গলা শুকনো ভোঁতামুখের কলম। চলে আসবো পরের প্রশ্ন। পরের প্রশ্ন কী বলছে, লেখকের কাছে তার অফিস তার কি? তাহলে সেই জায়গা থেকে এখানে যে চারটে অপশান রয়েছে উত্তর হচ্ছে অপশান খ, কারখানা। চলে আসবো পরবর্তী যে প্রশ্ন। পরবর্তী প্রশ্ন কী বলছে দেখে নেব, বাংলায় প্রচলিত কথা কালি নেই কলম নেই বলে আমি কি ড্যাশ, অর্থাৎ সেই জায়গা থেকে শূন্যস্থান পূরণ করার কথা বলছে। উত্তর হচ্ছে অপশান গ, মুন্সি। চলে আসছি পরের প্রশ্ন। কী বলছে, কাল গুনে বুঝিবা আজ আমরাও তাই, আমরা কি? অর্থাৎ আমাদের যে চারটে অপশান রয়েছে চারটে অপশানের মধ্যে দেখে নেব সেই জায়গা থেকে কী বলছে? অপশান খ, মুন্সি। চলে আসছি পরের প্রশ্ন। হারিয়ে যাওয়া কালি কলম রচনায় লেখকের বয়স কত বছর বলে ধরা করা হয়েছে? তাহলে সেই জায়গা থেকে উত্তর হচ্ছে অপশান খ, 50 থেকে 60 বছর। চলে আসবো আমাদের পরবর্তী প্রশ্ন। কী বলছে, লেখকের ছেলেবেলায় কলম তৈরি করতো কী দিয়ে? লেখকরা ছোটোবেলায় কী দিয়ে কলম তৈরি করতো? সেটা হচ্ছে উত্তর হচ্ছে অপশান খ, রোগা বাঁশের কঞ্চি কেটে। চলে আসছি পরের প্রশ্ন। কলম তৈরির সময় বড়রা শিখিয়েছিলেন, তাহলে কলম তৈরি করবার সময় বড়রা কি শিখিয়েছিলেন? আমাদের যে চারটে অপশান রয়েছে চারটের মধ্যে উত্তর হচ্ছে অপশান ক, কলমের মুখটা চিরে দেওয়াই এটা শিখিয়েছিলেন বড়দের কাছ থেকে। চলে আসবো পরবর্তী প্রশ্ন। কী বলছে দেখে নেব, লেখার পাতা বলতে শৈশবে লেখকের কী ছিল? লেখার পাতা বলতে শৈশবে লেখার তাহলে পাতা কী ছিল? আমাদের দেওয়া চারটে যে অপশান তার মধ্যে উত্তর হচ্ছে অপশান ক, কলা পাতা। চলে আসছি পরের প্রশ্ন। কী বলছে, আমরা তাতে হোম টাস্ক করতাম, তাতে বলতে কোন জায়গার কথা বলা হয়েছে? তাহলে সেই জায়গা থেকে আমাদের দেওয়া যে চারটে অপশানের মধ্যে উত্তর হচ্ছে অপশান গ, কলা পাতায়। চলে আসছি পরের প্রশ্ন। কলা পাতায় হোম টাস্ক করে লেখক কোথায় নিয়ে যেতেন? তাহলে কলা পাতায় হোম টাস্ক করে কোথায় নিয়ে যেতে? যে আমাদের চারটে অপশান দেওয়া রয়েছে চারটের মধ্যে কোনটা হচ্ছে উত্তর? চারটের মধ্যে উত্তর হচ্ছে অপশান খ, স্কুলে নিয়ে যেতেন। চলে আসবো আমাদের পরবর্তী প্রশ্ন, অর্থাৎ আজকের আমাদের শেষ প্রশ্ন, 20তম প্রশ্নের শেষ প্রশ্ন। কী বলছে, হোম টাস্ক করা কলাপাতাগুলি
মাস্টার মশাইকে দেখানোর পর লেখকরা কী করতে, অর্থাৎ লেখকরা কী করতে আমাদের দেওয়া যে 4টে অপশান রয়েছে 4টে অপশান আমরা একটু ভালো করে দেখে নেব। 4টের মধ্যে কোনটা হচ্ছে উত্তর? অপশান খ, পুকুরে ফেলে দিতেন। তাহলে আজকে এই পর্যন্ত আমাদের 20 নম্বর প্রশ্ন। আশা করি যে আমাদের সমস্ত ভিউয়ার্স যে 20 নম্বরের যে মক টেস্ট দিলে এবং তোমরা সবাই কত কী স্কোর করলে অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে। ধন্যবাদ, ভালো থাকবেন।